সবাই মিলে আমরা কোথায় গেলাম, কেমন মজা করলাম এবং কী করলাম সব কিছু থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসনিম এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা বিক্রমপুর ঘুরতে গিয়েছিলাম, যেটা এখন মুন্সিগঞ্জ নামে পরিচিত। তো সবাই মিলে গিয়েছিলাম, পুরো ফুল ফ্যামিলি। দেন এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমার পুরো ব্লগটা করার কোনো প্ল্যানই ছিল না। দেন বললাম থাক একটু ব্লগ করে নেই, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি। এই যে আমরা বাসের জন্য ওয়েট করছি, আর আমি রংঢঙে শেষ নেই আমার কোনো, আমি রংঢং করতেই ছিলাম। দেন এই যে আমি ওই জুতাটাও পরতে পারছিলাম না দেখে তিশাপু ওইটা পরলো, দেন শামিয়াপু বলে আমারটা পরো না হলে, আমি লাকি অনেক। দেন এই যে আমরা বাসে উঠে গেলাম, আর আমরা তিনজন একসাথে বসেছিলাম আর সবাই কাপল। আর এই যে আমি আবার একটু ভিডিও করে নিলাম বাতাসের। দেন অনেক ভালো লাগতেছিল, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তাই। আর দিঘাপু তো বলতেছিল আমরা কোথায় উঠছিলাম, দেখো নিচে তাকালেই ভয় করে। দেন আমরা আবার বাসে উঠতে না উঠতে আমরা খেয়ে নিলাম। দেন আমরা কিনে দিল আমি, আর ওরা শশা নিয়েছিল। আর তিশাপু তো আমার সামনে এসে আমার সাথে দুষ্টামি করতেছিল। আর দিঘাপু যা করছে কাহিনীটা এই যে দেখেন, খেয়ে মেয়ে বাসের ওর রুমাল বানিয়ে ফেলছে। আর এখানে অনেকক্ষণ পর দেন শামিয়াপু ঘুমায় গেল, সবাই ঘুমাচ্ছিল আমি আর দিঘাপু বাদে। দিঘাপু ঘুম দিয়ে উঠছে। দেন আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম। আর এই যে আমাদের দুনদুন বাচ্চা, ওর নাম গুনগুন, আমরা দুনদুন বলি, ওর নিজের নাম নিজে দুনদুন বলে। আর ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। আর যে বাতাস, তখন সবাই বলতেছিল জানালাটা লাগিয়ে দাও, আর আমি একটু ভিডিও করে নিলাম, আবার একটু তিনজনকে দেখালাম। আর আমি আবার ওই ভিডিওটা হয়নি দেখে আমি আরেকবার নতুন একটা ভিডিও করে নিলাম। দেন অলরেডি আমরা এসে পড়লাম, আর ওই আঙ্কেলটা মাথায় ব্যথা পেয়েছিল। এরপরে আমরা একটা অটোতে উঠে গেলাম, আর আমি কিনারে বসছিলাম, আমার অনেক ডর লাগতেছিল। দেন তিনটা ছেলে আরও ডর দেখাই দিছে, আমি চিল্লান দিয়ে উঠছে দেখে সবাইও চিল্লান দিয়ে উঠছে। আর এই যে নেমে গেলাম সবাই, দেন সবার জন্য ওয়েট করতেছিলাম। অলরেডি আমরা বাসায়ও এসে গেলাম। দেন এই যে আমি আবার পেয়ারা খাচ্ছিলাম, আর ওরা র্যাকেট খেলতেছিল। আমরা অনেক বেশি এনজয় করি বিক্রমপুর গেলে। আর আমি পেয়ারা খাচ্ছি আর দেখাচ্ছি। বন্ধু খিচুড়ি খাবি? তুই খাবি না? না তুই আয়, তার আজকে খিচুড়ি খাও বন্ধু। ওইটা আমি কি করলাম আল্লাহ জানে, শুধুই। দেন আমরা একটা ভিডিও করে নিলাম, আমরা চা খাচ্ছিলাম, চাটা অনেক টেস্টি ছিল কারণ আমার ছোটো আন্টির। আর এটা আমি আপির থেকে মেরে দিয়েছি ভিডিওটা। দেন এই যে আমরা বসে আছি সবাই মিলে, আর তারা খিচুড়ি রান্না করবে, তার জন্য কাটাকুটি করছে। দেন আমি আবার একটু ভিডিও করে নিলাম। এই যে খিচুড়ির জন্য বসায় দিছে সব কিছু লাড়াচাড়া দিয়ে। দেন আমি আবার নিলাম ক্লিপগুলো। আর এখানে ওরা খেলতেছে, আমিও খেলছি। এই যে অলরেডি আমাদের খিচুড়ি এসে পড়লো, সবাইকে খিচুড়ি দিয়ে বলতেছিলাম এই নাও তোমাদেরকে খাওয়াচ্ছি আমি। দেন এই যে সবাই খিচুড়ি খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আসলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেক বেশি খাইছি। এই যে সৈকত ভাই সেও একদম দুষ্টামি করে, আমি এক্সপার্ট। দেন এই তোমরা দুইজন আর ওই জানে যে ওই চোর হইব। পানি মে গাই তুমি পানি গাই জাপাক কও ঝাপাক 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 ঝাপাক। একটা মজার বিষয় হলো আমার আন্টিও খেলতেছিল ঝাপাক ঝাপাক কেক মাছলি ওইটা। দেন এই যে সবাই শুয়ে পড়লো অনেকক্ষণ পর, এটা তখন রাত 1টা বাজে। দেন আমরা ঘুমাই নেই, আমরা অনেক দেরিতে ঘুমাইছি, কারণ আমি, আমার বোন বড় বোন আপি, তিশাপু, শামিয়াপু আর দিঘাপু, আর আমরা এই কজনই এই ঘরে ঘুমাইছিলাম। দেন আমরা হাবিজাবি অনেক কিছুই খাইছি। এই যে আমরা সবাই ভিডিও করছিলাম, আমি ভিডিও করতেছিলাম আর ওরা ফোন টিপতেছিল যে যার মতো। আর আমি অনেক বেশি এনজয়েবল টাইম স্পেন্ড করেছি। দেন এটা একটা পার্সোনাল ভিডিও, অনেক কিছু বলা হয়েছে ওয়াইন ভাইকে উদ্দেশ্য করে। দেন 2:56-তে আমরা নুডলস রান্না করছি, আর গেট লক করে যাতে কেউ না দেখে। তো এই যে আবার কমলা বের করে কমলা খাচ্ছিলাম, আর আমি গিয়ে নুডলসের মশলা খাচ্ছিলাম।
আর আমার এটা স্বভাব যে নুডলসের মশলা আমি শুধু শুধু খাবো। দেন এই নুডলসটা তিশাপু বানিয়েছিল, এত টেস্টি, আর আমরা অনেক মজা করে খাইছি। এইটাই সবাই মিলে খাইছি, মানে যে কজন ছিলাম 5 জন ছিলাম, 5 জনই খেয়েছি, অনেক মজা হয়েছিল। এই যে ঘুমাইতেছিল তারা আর আমি ভিডিও করতেছিলাম, মানে আমি ঘুমাই নাই বলতে গেলে, আমি একটু ঘুমাই নেই। দেন সবাই শুয়ে পড়তেছে, যে যার মতো ফোন টিপতেছে বা কথা বলতেছে। এরপরের দিন সকালবেলা এটা হচ্ছে গিয়ে আমরা একটা মাঠে চলে আসলাম, সবাই নাস্তা করে আসছিল, বাট আমি নাস্তা করিনি। এই যে অয়নবা হচ্ছে গিয়ে হুন্ডা চালানো শিখতেছে, আর আমরা সবাই মাঠে সিঁড়িতে বসেছিলাম। দেন লাবিব নিল, লাবিব অলরেডি পারে, মানে লাইভে শিক্ষা লাগে না, তো ও চালাচ্ছিল, সবাই এনজয় করতেছিলাম অনেক। এরপরে ফাদে বললো আমার মাথাটা ব্যথা করতেছে, ওখানে একটু মাথাটা টিপে দাও, মানে মাসাজ করে দিতে বলতেছিল। আর আমার মাসাজ নাকি ফাদবার অনেক ভালো লাগে। দেন আমিও মাসাজ করে দিচ্ছিলাম, আর আমার এই হাতের ব্যথাগুলো বলতেছিল আপি আর ফাহাদ ভাই যে কী হয়েছে তোমার হাতে, আমি বলি আমি পড়ে গিয়ে ব্যথা পাইছি। এরপর বাসায় এসে শুধু চা খেলাম, এরপর আর কিছু খাইনি আমি। দেন সবার একটু ভিডিও নিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে গিয়ে তারা গোসলে যাবে, এর উদ্দেশ্য মানে প্রস্তুতি নিচ্ছে আর কি। দেন ফাদবে বলে আমার মাথাটা একটু ব্যথা হতে চাও না, আর একটু দাও না প্লিজ, পরে এমন করতেছে, আমি আবার একটু দিলাম। দেন এই যে তারা গোসলে যাবে, তার জন্য সাহেবার জীবনে ফার্স্ট দেখলাম আর লুঙ্গি পরতে, অনেক হাস্যকর জিনিস। আর তারা এখানে মানে সাঞ্জুবুড়ি ওরা ফ্রেন্ডরা মিলে গোসল করতেছিল, আর এখানে এই কুকুরটা অনেক ঠান্ডা লাগছিল। দেন আমরা মাঠে চলে আসলাম, ফাহাদ বেড়ে গোসল করবে তাই অন্য একটা পুকুরে, কারণ আমাদের যেটা রবি আন্টিদের পুকুর সেটা নাকি একটু মানে কি বলে কি হয়েছে নাকি তাই। এরপরে সাঞ্জুবুড়ি ফুল এনে দিল আমাদের দুইজনকে, আমি আবার ফুল নিলাম, আর আমার ফুল অনেক ফেভারেট। এই যে সবাই মানে সবাই বলতে গেলে ফাহাদ ভাইয়া, সাহেল ভাইয়া, লাবিব আর অয়ন ভাইয়া গোসল করতেছিল, আর আমরা দেখতেছিলাম। আর ফাহাদ ভাই বলতে থাকলো কি ঠান্ডা, আমি আর নামবো না। আর আমার ভাই তো নামেই নেই, ও অনেকবার আচার খাইছে। এই তো মাশাল্লাহ আমাদের বুড়ি মানে গুনগুন, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। ওকে এত কিউট লাগতেছিল, সবাই বলতেছিল, মানে সবাই কোলে নিচ্ছিল ওকে। দেন বলতেছিল কি সুন্দর, বাট মাশাল্লাহ বলে না, যেটা সবার প্রবলেম, মানে মাশাল্লাহ না বলে নজর লেগে যাবে। দেন এই পুকুরে হাফ গোসল করে দেন ওই রবি আন্টিদের ওই পুকুরে নামা লাগছে। আর ফাহাদ ভাই শাড়ি বলে কথা, ফাহাদ ভাই তার জুতাটা দিয়ে দিল আমার হাতে ধরে। আর এই যে অয়ন ভাই দেখেন কীভাবে ঝুলে আছে, বলতেছে আমাকে বাঁচাও ফাহাদ ভাই, আমাকে বাঁচাও। দেন এটা হচ্ছে রবি আন্টিদের পুকুরে, মানে বাড়ির আঙিনায় যেটা সেটা। দেন ওই যে নাফিস বলতেছিল আমাকে নাম, আমি লাভ দিই। এরপরে দিঘাপু দেখি রেডি হয়ে চলে আসলো, আমি রেডি হইনি। দেন দিঘাপু বলতেছিলাম আমার আয়নাটা ঠিক করে দাও, আর ও রেডি, আমরা কেউ রেডি না। পরে হচ্ছে গিয়ে রেডি হয়ে ভাত খেয়ে নিলাম। দেন সবাই রেডি হচ্ছিল, কেউ ভাত খাচ্ছিল এরকম। আর মানে দেশের খাবারগুলো অনেক মজা হয়, যেটা দেশে গেলেই বোঝা যায়, দেশে গেলে খিদা বেড়ে যায়। দেন আমরা মাঠে চলে আসলাম। দেন এই আচার 1 টাকা দামের আচার এখন পাওয়া যায় বিক্রমপুরে। দেন আমার অনেক ফেভারিট একটা আচার, আমি 50 টাকা কিনে নিয়ে আসলাম। দেন হচ্ছে পিকচার তুলে আমরা বাসায় চলে গেলাম সবাই। আর ওইখানে কিছু বৃদ্ধ লোকরা ছিল, যেটা আমাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছিল, কিছু আস্ক করছিল এগুলো। দেন এই যে সাঞ্জুবুনি আমার জন্য ফুল নিয়ে আসলো, কারণ ও জানে আমি কি ফুল লাভার। দেন এখানে এই ব্রেসলেটটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম। আর এখানে মাংস করছে, কারণ হচ্ছে বারবিকিউ করবো, তাই সাহেল ভাইয়া, ফাহাদ ভাইয়া, ওয়াইন ভাইয়া আর হচ্ছে লাবিব বাজারে গিয়ে এগুলো কিনে নিয়ে আসলো, মশলা দেন যা যা লাগবে বারবিকিউ করতে। এরপর আভা হাই দিচ্ছিল। আর এইখানে চাও এসে গেল আমাদের, আর চাটা টেস্টি, অনেকবারই বললাম, এত মজা ছিল। এরপরে ওয়াইন ভাইয়া হচ্ছে মাংস দুধ ছিল। এরপরে আগুন পোয়াচ্ছিলাম, মানে আগুন পোয়াচ্ছিলাম বলতে গেলে কয়লা বানাচ্ছিল, কারণ কয়লা নেই ওইখানে। তার আবার 2 কামই করলাম, যে আগুনও পোয়ালাম আবার কয়লাও হয়ে গেল। দেন আমি আবার একটু তাপ নিচ্ছিলাম, কারণ ওইখানে অনেক ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বের হয়, মানে কি বলবো অনেক ঠান্ডা ছিল, হাত পা জমে যাচ্ছিল। দেন এই যে যার মতো শুয়ে বয়ে রয়েছে, আর আমি হচ্ছে গিয়ে একটু পাকনামি করে একটার পর একটা দিচ্ছিলাম আগুনের মাঝে। এরপর আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিওটা অনেক বেশ সুন্দর হয়েছে। এরপর কলা পাতা নিল, আমরা যেহেতু মাংস খাবো এই কলা পাতায়, তাই রনি ভাই, সাঞ্জুবুড়ি ওরা নিয়ে আসলে। এরপর রনি ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম, আর কি ধোয়া। এরপরে রনি ভাই কিছু পরে শুনুন। আর কি নিবে?
কাল লাগবে বড় পিস এটা সবচেয়ে একটা নল্লি বাবার মতো নল্লি লেগ পিস লাগবে এটা লেগ পিস তুই তো টিপে কইলে যে লেগ পিসটা আমারই লাগবে আমি তো কিছু কথাই কইনি সবাই ভাই ভালো মানুষ আসলে বেদব রে আমি নাকি বেয়াদব। যাই হোক, বাদ দেন ওদের কথা। এরপরে হচ্ছে আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম, ওদের সাথে দুষ্টামি করতে অনেক মজাই লাগে। দেন হচ্ছে গিয়ে সৈকত ভাই এমন একটা কাজ করলো, আমি ওদেরকে মারছি, সৈকত ভাইকে ঠাস করে একটা লাঠি দিয়ে মারছি। দেন অনেক ব্যথা পাইছে বেচারা। এরপরে দেখেন ও কি করে আমাকে। তোরা কোনোদিনই মারম না, আমি কইছি তো মাথায় দেখলাম না মারম না, মেয়েটা লাভ আছে আমার মাথায় ধরে আমার কি এই বড় মিথ্যা কথা বলে, আল্লাহ এত ব্যথা পাইছি মারার পর। এরপরে হচ্ছে আমাদের মাংস সব রেডি। আমরা ভাত খাওয়ার পর খেয়েছি মাংস, কারণ এরপর অনেক খিদা লাগে রাতে। এরপরে এই যে বিছনা করছে, ঘুমাবে তাই। দেন আমরা আবার এই রুমে শুয়েছি, জাস্ট আপি ছিল না, আপি বদল হয়েছে ওই রুমে, দেন ট্রান্সফার হয়েছে। আর এই যে আমরা সবাই গল্প করতেছি, বসে বসে হাসছি, খেলছি অনেক। এরপরে ভাত বের অন্য বাসায় চলে গেল। দেন সৈকত ভাই আবার মাংস নিতে আসছে, ঠাস করে একটা মাংসর মুখে দিয়ে ফেললো। দেন আমি আবার একটু ভিডিও করে নিলাম, ভিডিওতে ধরা পড়ে গিয়েছে চোর। দেন ওরা হচ্ছে মাংস নিয়ে চলে গেল, আর আমরা কয়টা পিস রাখছি, আমি, আপি, তিশাপু, স্বামী আপু খাবো বলে, আর দিকাপু। দেন আমি মাংস নিচ্ছিলাম, ভাই অনেক টেস্টি হয়েছিল, যেটা সত্যি কথা। এর পরের দিন এটা। এরপরে শোভানটি হচ্ছে গিয়ে চা বানাচ্ছিল। দেন ওরা আবার একটু খেয়ে নিল, মানে স্বামী আপু হচ্ছে খিচুড়ি নাকি খেয়েছিল, এরপরে আবার নাকি খিদা লাগছে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে ভর্তা বানিয়েছে অনেক রকমের। এখানে কি কি ভর্তা জানি, নাম জানি না, শুটকি হয়তো একটা, মরিচ একটা, ধনে পাতার একটা, আর ওই দুইটা কি আমি জানি না, নট শিওর, তাই বলছি না। এরপরে খিচুড়িটা ভাই এত মজা হয়েছে, কিন্তু আমি খাইতেই পারি নাই, কারণ হচ্ছে গিয়ে আমার সকালে নাস্তা খাই না আমি। এখানে ডিমও রেখেছিল, দেন হচ্ছে বেগুন ভর্তা, আমি এগুলো খাই না, যেটা সত্যি কথা। আমি শুটকি ভর্তা আর মরিচ ভর্তা দিয়েই খেয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে আমি খেতে পারিনি, তার জন্য আম্মু আমাকে অনেক বকা দিয়েছে। এখানে সবাই খাচ্ছিল। এরপরে আমি আর ফাহাদ ভাই একটু ভিডিও করে নিলাম। ফাহাদ ভাই রং চা খায় আর আমি দুধ চা। আর ফাহাদ ভাই শালি, মানে আমাকে পেয়ে নিছে একদম, আমাকে দিয়ে সব কাজ করাইছে। দেন এই যে এই কুকুরটার সাথে আমি খেলছিলাম, অনেক মজা লাগতেছিল। ও আমাদের সামনে এসে বারবার গুড়গুড় করছিল, আর রনি ভাইও অনেক দুষ্টামি করতেছিল। এরপরে হচ্ছে গিয়ে আমাদেরকে রনি ভাই নিয়ে গেল তাদের আরেকটা বাসায়, মানে ওইখানে বাসা না, তারা বাগান করে নিচ্ছিল। দেন শাকও পার হইতে হয়েছে, অনেক ভয় লাগছিল যে পড়ে যাই না কি, পড়ে যাই না, কারণ আমাকে নিয়ে সবাই ডরাচ্ছিল আমি নাকি অনেক বেশি লাফাই পড়ে যাব তাই। দেন হচ্ছে গিয়ে ওইখানে তারা বাগান করেছে, নানান ধরনের সবজি এগুলো চাষ করেছে। দেন আমরা ওইখান থেকে নিতে যাচ্ছি সব কিছু যা যা দরকার, মানে আমরা উঠাতে যাচ্ছি। এরপরে স্বামী আপু এসে ঠাস করে হচ্ছে মূলা খেতে ঢুকে গেল, মূলা তুলতেছিল। দেন আমিও তুলছি, 4টা তুলেছি আমি। দেন আপি তুলতেছিল, মানে যে যার মতো তুলতেছিল, আর বলছে বড় বড় দেখে তুলতে। দেন আমি আমার ভিডিও করে নিলাম, জীবনে ফার্স্ট মনে মূলা তুললাম। এই যে আপিও একটু ভিডিও করে নিল, আপি বলতেছে আমার একটা ভিডিও করা, আমি মূলা তুলতেছি। দেন আমরা ভিডিও করলাম, আমরা অনেক হাসি করতেছিলাম। এই যে আপি এতগুলো মূলা তুলছে, আর আমি মাত্র 4টা তুলেছি। এই যে এই 4টা বড় বড়ই তুলছি, আল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে আমরা আর একটু দেখাশোনা করতেছি কি করা যায়। দেন স্বামী আপু বলে চলো ধনেপাতা ছিঁড়ি, আমি বললাম কি থাক এগুলো ছোট ছোট, দেন ছিঁড়া লাগবে না। দেন আমিও ছিঁড়তে বসে গেলাম। এরপরে ধনেপাতা নিয়ে চলে গেলাম সিম খেতে। সিম আমরা নেইনি। দেন আমি আবার দেখাচ্ছিলাম কি সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল গাছে। দেন এই যে আমাদের ছোট্ট কিউট বাচ্চাটাও ছিল আমাদের সামনে, মানে আমাদের সাথে হেল্প করতেছিল, আর কি সুন্দর তুর করে চলে গেল। ওর হাঁটা দেখে আমার এত হাসি আসছিল। দেন এই যে লাল শাক দেখাচ্ছিলাম, পেঁপেও ধরেছে। দেন এই যে গুনগুন ফুল ছিঁড়ছিল একটা করে, আর আমাকে একটা ফুল দিল, মানে বললাম না সঞ্জীবী যেখানে পাচ্ছিল সেখানেই ফুল দিচ্ছিল আমাকে। দেন আমি একটু ভিডিও করে নিলাম, কতগুলো ফুল আমার হাতে, নানান ধরনের ফুল আমার হাতে, এত সুন্দর লাগতেছিল। মানে গাছে সুন্দর যতটুকু, এর হাতে সুন্দর লাগে না, ফুল গাছেই সুন্দর বেশি।
দেন হচ্ছে গিয়ে আমি এগুলো নিয়ে চলে গেলাম, একটু ভিডিও করলাম, একটু পিকচার তুললাম। দেন হচ্ছে স্বামী আপু মাথায় এটা লাভি পরে দিছে, ও আর খুলে নাই। দেন এই যে গুনগুন আমাকে ফুল সাজতেছিল যে নাও নাও, আমি বললাম থাক বাবু তুমি নাও। এরপরে হচ্ছে আমার হাতে এতগুলো ফুল দিয়ে ভর্তি। এরপর আমি একটা ফুলের তোড়া বানালাম। এই তোড়াটা দিয়ে আমি কী করবো জানি না, সঞ্জু বই নিয়েছে আমার কাছ থেকে, আমার দিতে চাচ্ছিলাম না, তাও দিতে হয়েছে। আর এরপর স্বামী আপু বলতেছিল চলো তোমার মাথায় একটা পিকচার তুলে দিই ফুল দিয়ে, এমন আমি দেখেছি এটা বয়ফ্রেন্ডরা করে, দেন আমার ভাবি আমাকে করে দিল ওয়াও। এরপরে হচ্ছে গিয়ে আমরা বাসায় এসে রেডি হয়ে নিলাম। দেন রেডি হয়ে খাওয়া দাওয়া করলাম। বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয়েছিল। দেন এই যে সৈকত ভাইকে বারবার দেখাচ্ছিলাম, সৈকত ভাই খেতে পারছিল না কারণ লবণ বেশি হয়েছে তাই, কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এরপরে হচ্ছে বাইরে চলে আসলাম, আমরা পিকচার তুলতে যাচ্ছি কোন স্কুল নাকি ওইটায়। দেন তারা কাপল হাঁটছে আর আমি কান্না করছি কারণ তারা কাপল আর আমি সিঙ্গেল হাঁটছি। এরপরে শান্তিপুরে আমাকে ফুল এনে দিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর কানের পিছনে ফুল অনেক ভাল লাগে আমার। দেন হচ্ছে গিয়ে তারা পিকচার তুলতেছিল। এরপরে আপি আর ফাহাদ ভাই একটু খুঁটিনাটি ঝগড়া লেগে গেল কারণ সানগ্লাস নিয়ে। তারপর রাগ ভাঙালো, আমরা সবাই রাগ ভাঙালাম। দেন সাহাল ভাই আর তিশাপুকে দেখাচ্ছিলাম জামাই বউ ফটোশ্যুট করে দিচ্ছে, আর ননদ আর ফাহাদ ভাই হচ্ছে গিয়ে আমার জন্য নাকি স্পিড নিয়ে আসছে আর ওয়েদারে ভিডিও করতে, তো আমি অনেক বেশি পছন্দ করি এই যে ওয়েদারে ভিডিও করতেইছিলাম আমি। দেন গুনগুন পিছলা খাচ্ছিল। এরপরে আমরা বাইরে চলে এসে মিকচার তোলা শেষে বাইরে এসে বসলাম। এরপর স্বামী আপুরা কি নিয়ে জানি বাসায় যাচ্ছিলো। এরপরে মামা অন ফায়ার, তাই সে হচ্ছে কোক নিয়ে আসছিলো। এরপর দিকাপু এটা ভেঙে ফেলছে, তার জন্য দিকাপুকে দেখাচ্ছিলাম আর চেতাচ্ছিলাম। এরপরে হচ্ছে ফাহাদ ভাই নাফিসকে কোক আনতে দিচ্ছে, তার জন্য নাফিস কোক পায়নি দেখে মজো নিয়ে চলে আসছে নাচতে নাচতে। এরপরে হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। এরপরে সাঞ্জুবুরির মনটা অনেক খারাপ ছিল কারণ আমরা চলে আসছি। এরপরে পিহু বলতেছে যে সাঞ্জুবুরি জাস্ট কেন্দে দিয়েছে। দেন আমি আবার সব পিচ্ছি বাচ্চা নিয়ে একটা ভিডিও করে নিলাম। সাঞ্জুবুরিকে আসতে বলছি, সাঞ্জুবুরি আসে নাই। আর এই যে আমাদের গুনগুন বাবু। পরে হচ্ছে এখন আমরা বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে ফাহাদ ভাই ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেন সবাই বের হয়ে গেলাম গাড়ি বস্তা নিয়ে। আমি আর দিকে একটু ভিডিও করে নিলাম কারণ সেম কোট, এটার জন্য জাস্ট কালারটা ডিফারেন্ট। এরপরে মামার একটা ভিডিও করলাম। মামা কি যে করছে এই যে দেখেন, মানে সে এত হাসায়। এরপর একটা ওয়েদারে ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, যেমন সুন্দর তেমন ভয়ও ছিল কারণ সাপের ভয় ছিল অনেক, কারণ এখানে নাকি সাপ আছে। দেন আমি একটা ভিডিও করে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আমি আবার একটা ভিডিও করে নিলাম, তিশাপুকে বললাম একটা ভিডিও করে দাও, ট্রেন্ডিং ভিডিও। দেন আমি ট্রেন্ডিং ভিডিও করলাম। এরপর রাস্তায় হচ্ছে দেখি গাছের মধ্যে বড়ি ঝুলে আছে, তারপর বড়ি চুরি করছি আমি, একটা পেঁপেও চুরি করছি, দুইটা চুরি করছি, একটা পড়ে গেছে আর একটা পারছি। দেন অটোতে উঠে গেলাম, সবাইকে টাটা দিচ্ছিলাম। দেন সাঞ্জুবুরি মনে হয় কান্না করে দিয়েছে। দেন বাসে জন্য এসে পড়লাম, একটা ছোট্ট মিনি বাসের জন্য আমাদের ফ্যামিলিটা তাও জায়গা হয়নি, আমরা এত মানুষ ছিলাম। দেন হচ্ছে গিয়ে এই যে বাসের ভিউ নিচ্ছিলাম আর আমি গান শুনতে যাচ্ছিলাম। দেন বাসে থেকে নেমে আমরা আরেকটা বাসে উঠে গেলাম আর ফাহাদ ভাইরা চলে গেল অন্য একটা রিক্সা করে তাদের বাসায়। দেন দুই বাসের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে একটা রিক্সা মাঝখান দিয়ে ঢুকে রিক্সার একটা বেহাল অবস্থা হয়ে গেল। দেন আমরা অনেক ডরাইছিলাম। আর এই যে একটা বড় বিছি, মানে আমি বিক্রমপুর থেকে ঢাকা চাবাইতে নিয়ে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিক্রমপুর মুন্সিগঞ্জের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আমি যা পেরেছি তাই দেখাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।